আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক জানায় দেন দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর জন্য, তারা ইসলামের জন্য যারা জীবনকে বিলিয়ে দিবে, যারা তাদের নিজেদের তাজা রক্তকে জমিনের ভিতরে ঢেলিয়ে দেয়, তাদেরকে তোমরা কখনো মৃত বলিও না। তারা আমি আল্লাহর দরবারে পরিপূর্ণ জীবিত, কিন্তু মানুষ তোমরা এইটা বুঝতে পারো না। সাহাবায়ে কেরামের ভিতরে কত সাহাবায়ে কেরাম দিনের জন্য জীবন দিয়ে দিলেন, আল্লাহর জন্য তাদের শরীরের তাজা রক্তগুলো জমিনে পরিপূর্ণ ঢেলে দিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে অনেক সাহাবায়ে কেরাম দিনের জন্য, ইসলামের জন্য তাদের জান মাল সবকিছু কোরবান করে দিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে কত সাহাবায়ে কেরাম একমাত্র ইসলামের জন্য তাদের বিবি, স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বোন সকলকে পরিপূর্ণ উৎসর্গ করে দিলেন একমাত্র ইসলামের জন্য। সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান কখনো সমান হবে না। সাহাবায়ে কেরামদের যে ঈমান, তারা এত কষ্ট করে, এত মুজাহাদা করে করে রক্ত দিয়ে জীবন দিয়ে তারা ইসলাম পাইল, রক্ত দিয়ে জীবন দিয়ে তাদের ঈমানটাকে তারা মজবুত করলো। কিন্তু আমরা ঈমানদার, আমাদের ঈমানটা বান্দা পাইতে গিয়ে কোনো রক্ত ঝরানো লাগে নাই। আমাদের ঈমানটা পাইতে গিয়ে আমাদের স্ত্রীকে বিধবা করা লাগে নাই, লাগে নাই। আমাদের ঈমান পাইতে গিয়ে আমাদের মা বাবাকে ইসলামের জন্য উৎসর্গ করা লাগে নাই। জান দিতে পারলাম না, মাল দিতে পারলাম না, তারপর আমরা ঈমানদার, তারপর আমরা মুসলমান। কিন্তু আমাদের মতো 10 লক্ষ করে 1 কোটি মুসলমানের ঈমান যদি এক জায়গায় করা হয়, একজন সাহাবায়ে কেরামের ভিতরে 14 সাহাবীর ঈমানের সমান কখনো হবে না, ঠিক কিনা বলে? পয়গম্বরের জন্য কত সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিলেন, ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন। জীবনের কোনো মায়া করে না, মহব্বত করে না, তারা ইসলামের জন্য তাদের নিজের দেহের তাজা রক্তগুলো তারা বিলীন করে দিলেন। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানদার বান্দা হওয়া লাগবে। আল্লাহ পাক জানিয়ে দেন কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? বলে সাহাবায়ে কেরামের ঈমান তো 2 দিন পরে 3 দিন পরে তারা বেঈমান হয়ে যাইত, বিষয়টা এমন না। তারা ঈমান হারা হয়ে যাইত, বিষয়টা এমন না। কিন্তু আমরা ঈমানদার, আমাদের ঈমান মিনিটে মিনিটে চলে যায়, আছে না? এই জন্য আমরা আল্লাহর উপরে ঈমান আনার পরে বান্দা ঈমানটাকে এবার মজবুত করা লাগবে। ঈমান আনা অনেক সহজ, কিন্তু ঈমানটা বান্দা ধরে রাখা বড় কঠিন, ধরে রাখা বড় কঠিন। টাকা পয়সা ইনকাম করা অনেক সহজ, কিন্তু টাকা পয়সাগুলো বান্দা সুন্দরভাবে জমায় রাখা বড় কঠিন। কত আল্লাহর বান্দা আছে দিনে হাজার হাজার টাকা ইনকাম করে, কিন্তু টাকা পয়সাগুলো অনর্থক কাজে ব্যয় করে ফেলে, টাকা পয়সাগুলো বেহুদা অনর্থক কাজে উড়াই দেয়, আছে না? আসল কাজ হলো টাকা ইনকাম করাটা না, আসল কাজ হলো টাকাটা জমায় রাখা। ঠিকই মানানো অনেক সহজ, কিন্তু ঈমানটা বান্দা মজবুত করা লাগবে। ঈমানটা আনি
বানাইয়া ঈমানটাকে পরিপূর্ণ হেফাজত করা লাগবে। হেফাজত যদি বান্দা পরিপূর্ণ করতে পারো তাহলে হইবা তুমি পরিপূর্ণ ঈমানদার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু আনহু। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু তার চেহারা যে অনেক সুন্দর, বিষয়টা এমন না। আফ্রিকার জঙ্গলের কালো এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মিনারে এবার মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগ মুহূর্তে আযান দিয়ে দেয়, ফজরের সময় আযান দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যোহরের সময় আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, আবার আসরের সময় আযান দিয়ে দেয়, মাগরিবের সময় আযান দিয়ে দেয়, ইশার সময় আযান দিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজে নিয়মিত সুন্দরভাবে আযানের দায়িত্ব পালন করে। কিন্তু একদিন পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জানাই দেয়, বেলাল আজকে আর নামাজের জন্য ডাকার কোনো প্রয়োজন নাই, আজকে আর মানুষকে তুমি ডাকিও না, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসব কল্যাণের দিকে বলার দরকার নাই। বরঞ্চ আজকে তুমি মসজিদের মিনারে গিয়ে তুমি দাঁড়ায় বজরে উচ্চ স্বরে জানিয়ে দাও, হাইয়া আলাল জিহাদ, আজকে তোমাদের সকলকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার মসজিদে নববীর মিনারে উঠিয়া যখন জানাই দিলেন, হাইয়া আলাল জিহাদ, এসো এবার সকলে জিহাদের জন্য প্রস্তুতি নাও, বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে, বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। কারণ বেঈমানরা আমার মদিনার পয়গম্বরকে কি পরিমাণে কষ্ট দিয়েছেন জানেননি? বেঈমানরা তো ইসলাম বিন্দু পরিমাণ তারা পছন্দ করে না। যারা বেঈমান তারা আমার আল্লাহকে গালি দেয়, কোরআনের বিপক্ষে কথা বলে, আমার পয়গম্বরের বিরুদ্ধে তারা কথা বলে, তারা ইসলামের বিপক্ষে কথা বলে। যার কারণে বেঈমানদের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদ করাই লাগবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু হাইয়া আলাল জিহাদ এই আওয়াজটা শুনিয়া মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি এক মহিলা, সে এবার হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। তার কোলে ছিল একটা ছোট্ট একটা শিশু, বয়স মাত্র 4 থেকে 5 বছর বয়স। ওই আল্লাহর বান্দির কান্না দেখিয়া ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ও মা আমার, কেন কান্নাকাটি করতেছো জানাই দাও। আল্লাহর বান্দি জানিয়ে দিল, ও বাবা আমার, আমি কেন কান্নাকাটি করতেছি তুমি তো জানো না। আমি কান্নাকাটি করতেছি ওই জিহাদের ময়দানে যে আমি শহীদ হয়ে যাইব এই জন্য না, আমি কান্নাকাটি করতেছি এই জন্য কিছুদিন আগ মুহূর্তেও একবার বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিনারায় দাঁড়ায় জানাই দিয়েছিল, হাইয়া আলাল জিহাদ, এসো তোমরা জিহাদের জন্য এসো। অন্য দিন বেলাল রাদিয়াল্লাহু আনহু সাউন্ড দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কল্যাণের দিকে এসো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই দিন আর বলে নাই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বরঞ্চ বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই দিনকে মসজিদে মিনারের ভিতরে পরিপূর্ণ আওয়াজ দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, এসো তোমরা জিহাদের দিকে এসো, জিহাদের দিকে এসো। এমন অবস্থার ভিতরে সন্তান, তুমি তো জমিনের ভিতরে আসার পর বাবার আদর মাত্র কয়েকদিন পেয়েছো, তো সেদিন তুমি তো বাবার আদর পাও নাই, তোমার বাবা বলে ডাকার মতো বাবাও নাই। কিন্তু কেন নাই তুমি তো ইতিহাস জানো না। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়েক
মাস আগে সে একবার মসজিদে নববীর মিনারেতে আযানের সময় সে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না বলে বলে দিয়েছিল হাইয়া আলাল জিহাদ, এসো তোমরা জিহাদের দিকে এসো। এমন অবস্থার ভিতরে তোমার বাবা পরিপূর্ণ জিহাদের ময়দানে রওনা দিবে। এমন অবস্থার ভিতরে আমি তোমার বাবার স্ত্রী নিজে স্বয়ং নিজে হাতে তরবারিটা তোমার বাবার হাতে তুলে দিয়েছিলাম। তোমার বাবা পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে রওনা করে, ওই যে তোমার বাবা আমাকে সালাম জানায় যুদ্ধের ময়দানে চলে যায়, ওই যুদ্ধের ময়দান থেকে আর তোমার বাবা ফিরে নাই, বরঞ্চ যুদ্ধের ময়দানে তোমার বাবা শাহাদাত বরণ করেছে, মৃত্যু বরণ করেছে, পরিপূর্ণ শহীদদের তালিকায় চলে গেছে। ও মা, তুমি তাহলে আমার বাবার মহব্বতে কান্না করতেছো? বলে না না, আমি তোমার বাবার মহব্বতের কারণে কান্না করি না, কারণ তোমার বাবা তো মৃত্যু বরণ করেছে, শহীদ হয়েছে নবীজির জন্য, ইসলামের জন্য। কারণ তোমার বাবা সম্পর্কে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক জানায় দেন তোমার বাবা মৃত্যুবরণ করেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। তোমার বাবার মহব্বতে পড়িয়া পড়ে আমি কান্নাকাটি করি না। তাহলে মা কেন কান্নাকাটি করো বলো? আল্লাহর বান্দা এবার জবান খুলে জানায় দেয়, ও সন্তান আমার, তোমার বাবা যেমন আমার একটা শহীদের স্ত্রী হিসেবে দুনিয়াতে রেখে গিয়েছে, আজকে যদি আমার কোনো উপযুক্ত বড় কোনো সন্তান থাকতো, আমার সন্তানটাকেও আমি জিহাদের ময়দানে পরিপূর্ণ উৎসর্গ করে দিতাম। এই দুঃখের কারণে আমি কান্নাকাটি করতেছি, দুঃখের কারণে আমার মনে বড় ব্যথা। আমার যদি একটা উপযুক্ত সন্তান থাকতো, ওই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে উৎসর্গ করে দিতাম, কিন্তু সন্তান তোমার বয়স অল্প, তোমার দ্বারা তো এটা কখনো সম্ভব না। ছোট্ট বাচ্চা, যদিও মাত্র বয়স 4 থেকে 5 বছর, তারপরও ইমানের পাওয়ার কেমন। আল্লাহর বান্দা ছোট্ট শিশু এবার তার মাকে ডাক দিয়ে বলে, ও মা আমার, না না না, এটা হতে দেওয়া যাবে না। আমার বাবা যেমন একটা শহীদের স্ত্রী হিসেবে তোমাকে দুনিয়াতে রেখে গিয়েছে, আমি সন্তান চাই, একটা শহীদ সন্তানের মা হিসেবে তোমাকে রেখে যেতে চাই। ছোট্ট বাচ্চা এবার জানায় দেয়, মা আমাকে দ্রুত আপনি মসজিদে নববীর ভিতরে নিয়ে যান। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পর, মসজিদে নববীর কিনারায় যাওয়ার পর তার আম্মা জান তার কোলে করে ছোট্ট শিশুটাকে নিয়ে গেল। ছোট্ট শিশুটাকে নিয়ে যাওয়ার পর দেখে সমস্ত সাহাবায়ে কেরাম সকলে ওখানে কাতারবদ্ধ হয়ে সারি সারি লাইন দিয়ে দাঁড়ায় আছে, কারণ কে কে যুদ্ধের ময়দানে যাবে সকলের তালিকা করতেছে পয়গম্বর স্বয়ং নিজ হাতে। এমন অবস্থার ভিতরে আল্লাহর বান্দি ওই সাহাবায়ে কেরামদের সারিতে গিয়ে দাঁড়ায় গেল, লাইনে গিয়ে দাঁড়ায় গেল। এবার অনেক সাহাবায়ে কেরাম বলে, ও মহিলা, আপনি কেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন? এই যুদ্ধে তো কোনো মহিলাকে নেওয়া হবে না, আপনি কেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এখানে তৈরি হইতেছে? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নিজে তো যুদ্ধের ময়দানে যেতে চাই না, বরঞ্চ আমার ছোট্ট শিশুটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। এবার সাহাবায়ে কেরাম সকলে জানাই দিল, ও মহিলা, যুদ্ধের ময়দানে তো কোনো নাবালক ছোট্ট শিশুকে নেওয়া হয় না, আপনার সন্তানটা তো উপযুক্ত হয় না, সুতরাং আপনার সন্তানকে আপনি দ্রুত বাসায় নিয়ে যান। এই কথা শোনার পরে এবার বাচ্চার মন খারাপ হয়ে গেল, মায়ের মন খারাপ হয়ে গেল। শহীদের মা হতে পারবো না, বড় দুঃখ। ছোট্ট বাচ্চার আমার অনেক দুঃখ, কারণ আমি শহীদ হতে পারবো না, আমার মাকেও শহীদের মা বানায় যেতে পারবো না। কি পরিমাণে দুঃখ তাদের ভিতরে। এমন
অবস্থার ভিতরে এবার আল্লাহর বান্দি যখন তাকে সাহাবায়ে কেরাম লাইন থেকে সরাই দেওয়ার পরে তারপর আল্লাহর বান্দি পাশার ভিতরে ফেরে না এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দি তার খবর এবার পয়গম্বরের কাছে চলে গেল। পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বর এবার ডাক দিল, আশ্রয় মহিলাকে আমার দরবারে নিয়ে আসো। মসজিদে নববীর পাশে এবার নিয়ে আসার পর মহিলাকে ডাক দিয়ে বলল, ও মহিলা, তুমি কেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এসেছো? যুদ্ধের ময়দানে তো কোনো মহিলাকে নেওয়া হবে না, কোনো মেয়েদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। এই যুদ্ধে শুধুমাত্র পুরুষদেরকে নেওয়া হবে, পুরুষদের জন্য যুদ্ধটা কাজ। এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি যুদ্ধের ময়দানে নিজে যেতে চাই না, বরং আমার ছোট্ট বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে বানাইতে চাই। এমত অবস্থার ভিতরে পয়গম্বর জানাই দিল, না না, এটা হবে না, কারণ এই যুদ্ধ তো শুধুমাত্র পুরুষদের জন্য, আর এই যুদ্ধের ভিতরে কোনো নাবালক ছোট্ট বাচ্চাকে নেওয়া হবে না। কারণ ছোট্ট বাচ্চা সে যুদ্ধের ময়দানে যাইয়া কোনো যুদ্ধের একটা কাজ সে মেনে চলতে পারবে না, যুদ্ধের কোনো নিয়ম মেনটেন করে চলতে পারবে না। সুতরাং তোমার সন্তানটাকে তুমি দ্রুত বাসার ভিতরে নিয়ে যাও। আল্লাহর বান্দি তখন কি পরিমাণে কান্নাকাটি করে আর বলে, ও পয়গম্বর, ছোট্টবেলায় আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাইতেছি, কারণ আমার কিছুদিন এক মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে মসজিদের মিনারায় এলান করে দিয়েছিলেন, হাইয়া আলাল জিহাদ, এসো তোমরা সকলে জিহাদের দিকে এসো। এমন অবস্থার ভিতরে আমি আমার স্বামীকে পরিপূর্ণ ইসলামের জন্য জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম। আমার স্বামী পরিপূর্ণ শহীদ হয়ে গেছে, আমি চাইতেছি আমার সন্তানটাকে আমি শহীদ করে দিই। আমি চাই আমার সন্তানটাকে আমি পরিপূর্ণ দ্বীনের জন্য, ইসলামের জন্য পরিপূর্ণ বিলীন করে দিই। পয়গম্বর বারবার বোঝানোর চেষ্টা করতেছে, মহিলা, না না, আপনার ছোট্ট সন্তান সে তো জিহাদের ময়দানে যে কোনো কাজ করতে পারবে না, তাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না। এমন অবস্থার ভিতরে আল্লাহর বান্দি এবার পয়গম্বরকে ডাকতে বলে, ও পয়গম্বর, আপনাকে যখন শত্রুরা যখন আপনার দিক করে যখন তীর কাটবে, তীরের আঘাত করবে, আমার ছোট্ট সন্তানটা সে তো কোনো বড় কোনো যুদ্ধের অস্ত্র সে বহন করতে পারবে না। আমার সন্তানের বড় যুদ্ধের অস্ত্র বহন করার মতো ক্ষমতা তার নাই, কিন্তু আমার সন্তান দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন পয়গম্বর। কি কাজ করতে পারবো বলো? এমন অবস্থার ভিতরে আল্লাহর বান্দা এবার পয়গম্বরকে ডাক দিয়ে জানা দেয়, ও পয়গম্বর, আপনার দিক খেয়াল করে যখন বাংলা তীর ছুড়বে, তীর লক্ষ্য করে যখন ছুড়বে, তখন আমার সন্তানটাকে আপনি তীর সোজা বরাবর করে এরকম করে ধরে রাখবেন। আমার সন্তানের শরীরে তীর লাগবে, আপনি পয়গম্বর আপনার শরীরে তীর লাগবে না। আমার সন্তানটাকে আপনি যুদ্ধের এই কাজে ব্যবহার করাবেন। যখন আপনার বাম দিক থেকে বেঈমানরা তীর মারবে, তখন আপনি আমার সন্তানটাকে বাম দিকে এরকম ভাবে ধরে রাখবেন, তীরটা যেন আমার সন্তানের বুকে ঢোকে, আপনার বুক মুবারকে যেন না ঢোকে। আপনি পয়গম্বর কষ্ট পাবেন, এটা আমি উম্মত ইয়া মানতে পারি না। আমি সাহাবায়ে কেরামদের অন্তর্ভুক্ত হতে চাই এবং আমার শিশুটাকে আমি পরিপূর্ণ জিহাদের ময়দানে উৎসর্গ করে দিতে চাই। ও পয়গম্বর, বেঈমানরা যখন আপনার বুক বরাবর যখন তীর মারবে, তখন আপনি আমার সন্তানটাকে ধরিয়া আপনি পরিপূর্ণ আমার সন্তানটাকে তীরের সামনে রেখে দেবেন, কারণ আমার সন্তানের শরীরে তীরে ঢুকলে আপনার শরীরে যেন তীরের আঘাত না লাগে। পিছন থেকে যখন বেঈমানরা আপনার শরীর যখন খেয়াল করে আপনার দিকে লক্ষ্য করে যখন তীর ছুড়বে,
এমন অবস্থার ভিতরে আমার সন্তানটাকে আপনি পিছনে ধরবেন, যখন ডান দিক থেকে তীর মারবে ডান দিকে আমার সন্তানটাকে ধরবেন, যখন বাম দিকে তীর মারবে তখন আমার সন্তানটাকে আপনি বাম দিকে ধরবেন, যখন সামনের দিক থেকে তীর মারবে তখন আমার সন্তানটাকে আপনি সামনের দিকে ধরে রাখবেন, যখন পিছন দিক থেকে তীর মারবে তখন পিছন দিক থেকে আমার সন্তানটাকে পরিপূর্ণ ধরে রাখবেন। আমার সন্তানের বুক ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাইবে, আমার পয়গম্বরের বিন্দু পরিমাণ কষ্ট হবে না। সুবহান, কি পরিমাণে পাগল পয়গম্বরের জন্য, যেই পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সম্পর্কে পয়গম্বর নিজে জানিয়ে দেন, আমি হলো সমস্ত পয়গম্বরদের সরদার, আমি হলো সমস্ত নবী রাসূলদের সরদার, আমি হলো সমস্ত নবী রাসূলদের রাহবার। পয়গম্বর জানিয়ে দেন, قال النبي صلى الله عليه وآله وسلم قال إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصائب شفاعتهم غير فقر أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমি পয়গম্বর এমন একজন পয়গম্বর, قال إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصائب شفاعتهم غير فقر। পয়গম্বর জানায় দেন, আমি হলো এমন একজন পয়গম্বর, আমি পয়গম্বর সমস্ত পয়গম্বরদের রাহবার, আমি পয়গম্বর সমস্ত পয়গম্বরদের খতিব, আমি পয়গম্বর ব্যতীত অন্য কোন নবীদের উম্মতরা তারা আমি পয়গম্বরের শাফাত ব্যতীত জান্নাতে যেতে পারবে না। তাহলে এমন একজন দামি পয়গম্বর আমরা পাইলাম, যেই পয়গম্বরের জন্য সকলে বড় পাগল, যেই পয়গম্বরের জন্য গোটা পৃথিবীর সকল মানুষ পাগল, গরু ছাগল গাছপালা সকলে বড় পাগল। ওই পয়গম্বরের ভালোবাসা আমাদের ভিতরে ঢোকানো লাগবে, ঢোকানো লাগবে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ছোট্ট বালক সন্তানের মা যখন জানাই দিল, আমার সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে এই এই কাজে কাজে লাগাইবেন, তারপর পয়গম্বর বলে না না, হবে না, হবে না, হবে না। ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে নিলে এটা একটা নিয়মের খিলাফ হয়ে যায়, সুতরাং যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ও মহিলা, তুমি তোমার সন্তানকে লইয়া দ্রুত বাসার ভিতরে চলে যাও। এবার আল্লাহর বান্দি তখন মনটা খারাপ করিয়া করিয়া কান্না করতে করতে যখন বাসার দিকে রওনা করলেন, কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দি তার কোলে সন্তানটা লইয়া যখন বাসায় যাওয়া আরম্ভ করলেন, কিছু দূর যাওয়ার পর বাচ্চাটা তার মায়ের কোল থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ল। এবার সন্তান ডাক দিয়ে বলে, মা আমাকে কোথায় লইয়া যায়? বলে, তোমাকে তো আমি বাসার ভিতরে লইয়া যাইতেছি। এমন অবস্থার ভিতরে মা জানাই দিল, না না, হবে না, আমি আমার পয়গম্বরের কাছে যাই, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। এমন অবস্থার ভিতরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে এবার ছোট্ট বালক চলে গেল দৌড়ায়া। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এবার জিবরাইল আমিন আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানাই দাও, আমার মেসেজটা জানাই দাও যে দুনিয়ার এই যে যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম যারা শহীদ হইবে, যারা এই শহীদ হয়ে জান্নাতে যাইবে, তাদের ভিতর থেকে ওই ছোট্ট বাচ্চার নামটা পরিপূর্ণ লেখা আছে। সুবহানাল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো
মির্জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়।